মেয়ের জন্মদিন উপলক্ষে সেদিন কি বানিয়েছিলাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেয়ের জন্মদিন ছিল 21শে ডিসেম্বর, কিন্তু নানা কারণে সেদিন ভিডিও আপলোড করা সম্ভব হয়নি। তাই আজ সেই বিশেষ দিনের রান্নাগুলো আপনাদের কাছে নিয়ে এলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সারাদিন সাজুগুজু করতেই ব্যস্ত, আর তার সাথে আমাকেও খুব ব্যস্ত করে তুলেছে। মা, কখন কেক কাটা হবে আর কখন পায়েস খাওয়া হবে, কারণ এই দুটো খাবারই তার সবচেয়ে প্রিয়। চলুন রেসিপিগুলো শুরু করা যাক। এই পদ্ধতিতে পায়েস রান্না করবেন, আশা করি অন্যান্য পায়েসের রেসিপির থেকে অনেক বেশি টেস্টি হবে। পায়েসের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 2 কেজি গরুর দুধ, 200 গ্রাম গোবিন্দভোগ চাল, 500 গ্রাম নলেন গুড় অর্থাৎ খেজুরের গুড়। শীতকাল, তাই বাজারে খেজুরের গুড় পাওয়া যায়। আর 100 গ্রাম আমুলের কনডেন্স মিল্ক, তার সাথে কাজু আর কিশমিশ তো থাকছেই। প্রথমে 15 থেকে 20 মিনিট দুধ ফুটিয়ে নেব। তারপর ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব। আপনারা এখানে চাইলে গোবিন্দভোগ চালগুলোকে একটু সামান্য ঘিয়ে ভেজে নিতে পারেন, তাহলে পায়েসের স্বাদ আরও অনেক বেড়ে যায়। দুধের সঙ্গে চালগুলো ফুটে যখন 70 থেকে 80% সিদ্ধ হয়ে আসবে, সেই সময় খেজুরের গুড় দিয়ে দেব। এই সময় একটু সামান্য চিনি দেবেন, তাহলে গুড়ে দুধটি কেটে যাওয়ার ভয় থাকে না। গুড়ের পরিমাণ আপনাদেরকে আগেই বলেছি, তাই এখানে আর বললাম না। 25 থেকে 30 মিনিট পর দেখুন একদম ক্ষীর হয়ে এসেছে। এই সময় দিয়ে দিন আমুলের কনডেন্স মিল্ক। এরপর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিন। আপনারা চাইলে কাজু আর কিশমিশগুলো ঘিতেও হালকা ভেজে নিতে পারেন। পরের পদটির জন্য আমি এখানে 1 কিলো থেকে কিছু বেশি খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেটে দেব 2 চামচ আদা বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরে বাটা, 50 গ্রাম টক দই, কিছুটা কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, হলুদ আর কিছুটা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। মাংস যত সময় ম্যারিনেট করে রাখবেন, মাংসের টেস্ট তত ভালো হবে। মাংস ম্যারিনেট হোক, ততক্ষণে অন্যান্য পদগুলো করে নিই। এর সাথে যে 5 রকম ভাজা ছিল, তার রেসিপি আর দিলাম না, শুধু এক ঝলক দেখে নিন কি ভাজা ছিল। আমার মনে হয় এই ভাজাভুজিগুলো সকলেই খুব ভালো পারেন, তাই এর দেখানোর মতো বিশেষ তেমন কিছু নেই। এর থেকে পরের পদটি শুরু করা যাক। বাঙালির মাটন, তার সঙ্গে তো আলু থাকবেই, তাই প্রথমে আলুগুলো ভেজে তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেলে ওই তেলেই ফোড়ন দিন 1টা শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়ন থেকে গন্ধ বের হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিন।
পেঁয়াজ একটু ভাজা হলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিন। এরপর 4 থেকে 5 মিনিট পর সব বাটা মশলাগুলো একে একে দিয়ে দিন, যেমন জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আমি কিছুটা জিরে ও কয়েকটি শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেব। এইবার মশলা কষে তেল ছেড়ে আসলে হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তার সঙ্গে ধনে গুঁড়ো দিয়ে দিন। মশলা কষানোর সময় পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, তাহলে মশলা খুব ভালোভাবে কষানো হবে। আমি এখানে ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই দেখানো হলো না। মশলা কষে তেল ছেড়ে আসলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এবার মাংসগুলো মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে 5 থেকে 6টি সিটি দিয়ে দিন। প্রেসার কুকারে আলুগুলো দেবেন না, তাহলে আলুগুলো গলে যাবে। প্রথমে 3টি সিটি মিডিয়াম ফ্লেমে রেখে দেব আর 3টি লো ফ্লেমে রেখে দেব, তাহলে মাংসগুলো একদম নরম তুলতুলে হয়ে সেদ্ধ হবে। এরপর প্রেসার কুকারের ঢাকনা খুলে প্রেসার কুকারে কিংবা চাইলে আপনারা কড়াইতে মাংসগুলো ঢেলে একটু ফুটিয়ে নিন। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি টেস্টি টেস্টি মাটন কারি। এখানে শুধু এগুলো না, আরও অনেক কিছুই রান্না হয়েছিল, সেগুলো সময়ের অভাবে ভিডিও করা হয়নি। তার রেসিপিগুলো অন্য কোনো একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশীর্বাদ করবেন সে যেন বড় হয়ে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে, আর এভাবেই আমরা প্রতি বছর তার জন্মদিন পালন করতে পারি, হাসি খুশি রাখতে পারি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।